বন্ধুরা, একজন ছোট ছেলে যার পায়ে জুতো ছিল না, দুপুরে ক্ষুধা মেটাতো এক গ্লাস পানি দিয়ে, আর আজ সে হাজারো মানুষের মুখে হাসি ফোটায়। এই গল্পটা কল্পনা নয়, এটা বাস্তব। দেখো, শোনো এবং নিজেকে নতুনভাবে চিনো, কারণ এই গল্প তোমার নিজের গল্পও হতে পারে। নাম তার জাহিদ, বাবা একজন রিক্সা আলা, মা গৃহিণী। ছোটবেলায় একটা খেলনার জন্য কান্না করে সে বুঝেছিল এই দুনিয়া টাকা ছাড়া কিছুই বুঝে না। জাহিদের স্কুলে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বই কেনার টাকা ছিল না। সে অন্যের পুরনো বই কুড়িয়ে নিয়ে পড়তো, দুপুরে খালি পেটে ক্লাস করত, কিন্তু খালি মনে স্বপ্ন ভরা থাকতো। বন্ধুরা নিয়ে হাসাহাসি করত। এই গরিব ছেলেটা কি ডাক্তার হবে? জাহিদ চুপ থাকতো, কারণ সে জানতো উত্তর সময় দেবে। সকাল 6টায় পত্রিকা বিলি করত, বিকেলে দোকানে কাজ করত, আর রাতে জলে জলে আলোয় পড়াশোনা করত। একদিন স্কুলের টেস্ট পরীক্ষায় প্রথম হয় জাহিদ। শিক্ষক অবাক, বন্ধুরা স্তব্ধ। প্রথমবার কেউ তাকে গরিব নয়, মেধাবী বলেছিল। এরপর শুরু হয় লড়াই। মেডিকেলে ভর্তি, ফর্মের টাকা জোগাড় করতে পুরনো মোবাইল বিক্রি করে। ভর্তি পরীক্ষায় সে পাশ করে। পুরো গ্রামের গর্ব সে। রাস্তায় মাইকিং, আমাদের জাহিদ ডাক্তার হয়েছে। এখন জাহিদ একজন সরকারি হাসপাতালের চিকিৎসক। প্রতিদিন 80 থেকে 100 রোগীকে দেখেন তিনি, বিনা পয়সায়। সে জানে কষ্ট কাকে বলে, তাই সে কষ্টের দাম দিতে জানে। আজ যার ঘরে খাবার ছিল না, সে এখন অন্যের ঘরে আলো জ্বলায়। জাহিদ বলে, আমার কাছে সবচেয়ে বড় ডিগ্রি মানুষ হয়ে বাঁচা। তার ঘরে এখন সনদ, পুরস্কার, ট্রফি, কিন্তু দেওয়ালে এখনো টাঙ্গানো আছে সেই পুরাতন বইটি। কারণ সে জানে শুরুটা ছিল সেখান থেকেই। কেউ তাকে সুযোগ দেয়নি, সে নিজেই সুযোগ তৈরি করেছে। এখন সেই বন্ধুরা যারা একসময় হাসতো, তারা আজ নিজের ছেলেকে তার মতো হতে বলে। এই গল্পটা যদি তোমাকে কিছু শিখায়, তবে সেটা হলো, অভাব তোমার পরিচয় নয়, সংগ্রাম তোমার পরিচয়। জাহিদের মতো হাজারো ছেলে মেয়ে আজও স্বপ্ন দেখে খালি হাতে। তুমি যদি তাদের মধ্যে একজন, তাহলে থেমো না, কারণ যাত্রা কঠিন হলেও গন্তব্য মহান। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে লেখো আমি থামবো না, এবং এমন বাস্তব অনুপ্রেরণামূলক গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।